বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পরিসংখ্যান বিষয়ে নন মেজর ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে STAT NM 101, কোর্স টাইটেল ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। এর আগে তোমাদের এই কোর্সের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির উপরে ক্লাস নিয়েছি, মেজার্স অফ ডিসপারশনের উপরে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের মোমেন্টস এর উপরে ক্লাস নিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। মোমেন্টস। আমরা গতদিন ডিসপারশনের উপরে ক্লাস নিয়েছিলাম। ওখানে আমরা দেখেছি যে ডিসপারশন বলতে কি বুঝি। কারণ সেন্ট্রাল ভ্যালু বা অন্য কোনো ভ্যালু থেকে অন্য অবজারভেশন গুলোর ডেভিয়েশনকে আমরা বলি ডিসপারশন। ডিসপারশন আমরা কতগুলো মেজার শিখেছিলাম: রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, কিছু অ্যাবসলিউট মেজার ছিল। এখানে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখেছিলে, যেটা ছিল সেন্ট্রাল ভ্যালু বা অ্যারিথমেটিক মিন থেকে অন্য অবজারভেশন গুলোর ডেভিয়েশনের স্কয়ারের মিন, তার স্কয়ার রুট। এখন মোমেন্টস কি? মোমেন্টস অ্যাকচুয়ালি কি বুঝাবে? ক্যারেক্টারিস্টিক অফ এ ডিস্ট্রিবিউশন। আমরা ডেভিয়েশন নিতে পারি মিন থেকে অথবা অন্য কোনো ভ্যালু থেকে। এখন এই ডেভিয়েশন নেওয়া যে বিভিন্ন ঘাত, ডেভিয়েশন নেওয়ার পরে তার বিভিন্ন পাওয়ার, সেই ডেভিয়েশনের পাওয়ারের বা বিভিন্ন ঘাতের অ্যাভারেজকে আমরা বলি মোমেন্টস। এবং এই ডেভিয়েশনটা যখন আমরা মিন থেকে নেই তখন আমরা তাকে বলি সেন্ট্রাল মোমেন্টস। আর যখন ডেভিয়েশনটা আমরা মিন ছাড়া অন্য কোনো ভ্যালু থেকে নিব তাকে আমরা বলি র মোমেন্টস। এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে: সেট অফ ডেসক্রিপটিভ মেজার্স which can provide a unique characterization of a distribution and hence can determine the distribution uniquely is called moments. Moments can be computed from mean or from any arbitrary constant. Moments computed about mean are called central moments, and moments computed about any arbitrary value are called raw moments. তাহলে আমরা বলেছি যে মোমেন্টস হচ্ছে ডেভিয়েশনের বিভিন্ন ঘাতের গড়, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যারিথমেটিক মিন অফ ডিফারেন্ট পাওয়ার অফ ডেভিয়েশন। তো এখানে আমরা বলেছি যে ডেভিয়েশনটা যখন আমরা মিন থেকে নিব তাকে বলবো সেন্ট্রাল মোমেন্টস। দ্যাট ইজ মোমেন্টস আর অফ টু টাইপস, একটা সেন্ট্রাল মোমেন্টস আর একটা হচ্ছে র মোমেন্টস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডেভিয়েশনটা মিন থেকে নিয়েছি, দ্যাট ইজ xi মাইনাস এক্স বার। এটার পাওয়ার আমরা বলছি আর, এটার সামেশন ডিভাইডেড বাই এন, মোমেন্টসকে আমরা মিউ দ্বারা ডিনোট করি, এবং আর এর সেন্ট্রাল মোমেন্ট ইজ ডিনোটেড বাই মিউ আর, যেটাকে আমরা লিখি মিউ আর ইজ ইকুয়াল টু সাম অফ xi মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। এখন আমরা আর এর মান বসিয়ে বিভিন্ন মোমেন্টস বলতে পারি। আর যদি 1 হয়
তখন আমরা তাকে বলি ফার্স্ট মোমেন্টস। যেহেতু আমরা এক্স বার থেকে ডিফারেন্স নিয়েছি কাজেই এগুলোকে আমরা বলবো সেন্ট্রাল মোমেন্টস। দ্যাট ইজ μ1 হবে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টস, μ2 হবে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস, যেটা তোমরা দেখতে পাচ্ছ সাম অফ xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটাকে আমরা বলছি ভ্যারিয়েন্স। থার্ড সেন্ট্রাল মোমেন্ট μ3 is equal to sum of xi minus x bar whole cube divided by n. Fourth central moment is μ4 is equal to sum of xi minus x bar whole to the power 4 divided by n. অর্থাৎ আমরা এখানে চারটা সেন্ট্রাল মোমেন্টস দেখলাম, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টটা ভেরিয়েন্সের সমান। আমরা এখানে আনগ্রুপ ডাটার জন্য করেছি, দ্যাট ইজ উইদাউট ফ্রিকোয়েন্সি। তো যখন ফ্রিকোয়েন্সি সহ থাকবে তখন আমরা এটাকে দেখো এভাবে লিখতে পারি, মিউ আর ইজ ইকুয়াল টু সাম অফ fi xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। আমরা জানি ক্যাপিটাল এন মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, এবং এখানে x1 x2 up to xn are the marks, class marks or mid value or observations, and f1 f2 up to fn the corresponding frequencies. Then mu r is equal to sum of fi into xi minus x bar whole to the power r divided by n. তো এখানে আমরা যদি লিখি mu1 that is r এর মান 1, তখন এখানে 1, r এর মান 2 হলে এখানে 2, r এর মান 3 হলে mu3 এবং 4 হলে mu4। এভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডাটার জন্য মোমেন্টস এর ফর্মুলা এভাবে লিখতে পারি। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেভিয়েশন গুলো আমরা কোত্থেকে নিয়েছি, মিন থেকে নিয়েছি, এক্স বার থেকে নিয়েছি। সো এগুলোকে আমরা সবগুলোকেই বলছি সেন্ট্রাল মোমেন্টস উইথ আনগ্রুপ ডাটা অ্যান্ড গ্রুপ ডাটা। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে র মোমেন্টস তখন, বা মোমেন্টস অ্যাবাউট আরবিট্রারি ভ্যালু, এখানে আমরা এক্স বারের জায়গায় অন্য যে কোনো ভ্যালু ইউজ করব, সেটাকে আমরা বলছি র মোমেন্টস, এবং এটাকে আমরা মিউ আর প্রাইম দ্বারা ডিনোট করে থাকি। দ্যাট ইজ মিউ আর প্রাইম, দ্যাট ইজ ডিফাইন্ড বাই মিউ আর প্রাইম ইজ ইকুয়াল টু সাম অফ xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, এবং a নট ইজ ইকুয়াল টু এক্স বার, দ্যাট ইজ এখানে এক্স বার ছাড়া যে কোনো আরবিট্রারি ভ্যালু আমরা এখানে ইউজ করতে পারি, এবং এটাকে আমরা ডিফাইন করেছি মিউ আর প্রাইম দ্বারা। এবং এটারও কিন্তু আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার জন্য ডিফারেন্ট ফর্মুলা পেয়ে থাকি। আমি এখানে যেটা দেখাচ্ছি তোমাদের, এটা আনগ্রুপ ডাটার জন্য, আর গ্রুপ ডাটার জন্য তোমরা বুঝতেই পারছো যে এখানে fi আসবে এবং ডিভাইডেড বাই ক্যাপিটাল N, দ্যাট ইজ টোটাল ফ্রিকোয়েন্সি। এখন আমরা গ্রুপ ডাটার ফর্মুলাটা একটু দেখে নিচ্ছি। র মোমেন্টস ফর গ্রুপ ডাটা, that is mu r prime is equal to sum of fi into xi minus a whole to the power r divided by capital N, where a not is equal to x bar. তাহলে সেন্ট্রাল মোমেন্টস এবং র মোমেন্টস এর মধ্যে পার্থক্য তোমরা দেখো যে এখানে আমরা সেন্ট্রাল মোমেন্টস এর ক্ষেত্রে ডিফারেন্সটা নিচ্ছি অ্যারিথমেটিক মিন থেকে, বাট র মোমেন্টস এর ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা নিচ্ছি কোত্থেকে, অ্যারিথমেটিক মিন ছাড়া অন্য যে কোনো ভ্যালু থেকে। এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করো যে সেন্ট্রাল মোমেন্টস, দ্যাট ইজ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 is equal to, যেহেতু সাম অফ xi মাইনাস এক্স বার বাই n is equal to 0, বাট তোমরা যদি এখানে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস বের করো, সেটা সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস আবার ভ্যারিয়েন্স। কিন্তু র মোমেন্টস এর ক্ষেত্রে μ1 প্রাইম এটা কিন্তু 0 হবে না, কারণ আমরা ডেভিয়েশনটা এখানে μ1 থেকে এক্স বার থেকে নিচ্ছি না, দ্যাট ইজ তোমরা এখানে দেখো a থেকে নিচ্ছি। সো এটা কিন্তু
মিউ1 প্রাইম কিন্তু কখনো মানে 0 হবে না, বাট মিউ1 সবসময় 0, অর্থাৎ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0 কিন্তু ফার্স্ট র মোমেন্ট 0 না। আবার আরেকটা কথা হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস কিন্তু ভ্যারিয়েন্সের সমান। তোমরা দেখতে পাচ্ছ মিউ2 ইজ ইকুয়াল টু সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, যেটা ইজ ইকুয়াল টু ভ্যারিয়েন্স। বাট সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস কিন্তু যেহেতু এখানে আমরা x বার ইউজ করি না, র মোমেন্টস এর ক্ষেত্রে এখানে আমরা a ইউজ করছি, সো সেকেন্ড র মোমেন্টস কিন্তু ভ্যারিয়েন্স হবে না। এগুলো কিছু পার্থক্য, সেন্ট্রাল মোমেন্টস এবং র মোমেন্টস এর কিছু ডিফারেন্স আমরা এখান থেকে একটু দেখে নিলাম। যেটা মূল কথা হচ্ছে যে সেন্ট্রাল মোমেন্টসটা মেজার করা হচ্ছে অ্যারিথমেটিক মিন থেকে, বাট র মোমেন্টসটা অ্যারিথমেটিক মিন ছাড়া অন্য কোনো আরবিট্রারি ভ্যালু থেকে মেজার করা হয়। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0, but first raw moments is not is equal to 0. Second central moments is equal to variance, but second raw moments is not equal to variance. এরকম কিছু পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন তোমরা একটু এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের ফর্মুলাটা ক্লিয়ার হওয়ার জন্য সবসময় এক্সাম্পল দেখা দরকার। এখানে একটা আনগ্রুপ ডাটার দেওয়া আছে, যেমন ধরো height of football player 142, 143 সেন্টিমিটারে দেওয়া আছে, 146, 147, 6, 148। তাহলে এখান থেকে বলা হয়েছে ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে আর এর সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা এটা। এখন আর এর মান 1 2 3 বসালে আমরা কিন্তু 4টা সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা পেয়ে যাব, এটা তোমরা আগেও দেখেছো। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমাদের এক্স বার থেকে অবজারভেশন গুলোর ডেভিয়েশন নিতে হবে বা ডিফারেন্স নিতে হবে, সো আমরা ফার্স্টেই এক্স বারটা বের করে নিচ্ছি, যে এক্স বার ইজ ইকুয়াল টু সাম অফ xi বাই n, অর্থাৎ 725 ডিভাইডেড বাই 5। এখানে এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো 725 এবং ভাগ করেছি 5 দিয়ে, তো আমরা পেয়েছি এক্স বার ইজ ইকুয়াল টু 145। এখন তোমরা দেখো যে আমরা এভাবে একটা কম্পিউটেশনাল টেবিল তৈরি করতে পারি এভাবে, যে এক্স এর ভ্যালু গুলো এখানে দিয়েছি, xi মাইনাস x বার এর একটা কলাম করেছি এবং আমরা এটার বিভিন্ন ঘাত নিব। এই এই কলামটা দিয়ে আমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট বের করব, এটাকে স্কয়ার করে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, এটাকে কিউব করে থার্ড সেন্ট্রাল মোমেন্ট এবং এটাকে টু দি পাওয়ার 4 করে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। তাহলে 4টা সেন্ট্রাল মোমেন্টের জন্য আমরা এখানে 4টা কলাম করেছি। দেখো, তো আমরা দেখেছি যে সাম অফ ডেভিয়েশন ফ্রম মিন ইজ ইকুয়াল টু 0, এটা তোমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতেও পড়েছো। তো সাম অফ ডেভিয়েশন ফ্রম মিন বলতে এই কলামটার যোগফল কিন্তু সবসময় 0, সো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ অলওয়েজ 0। দেন সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই কলামটা যোগ করে আমরা পেয়েছি 24, তাহলে এখানে মান বসিয়েছি, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট আমরা পেয়েছি। আবার এই কলামটা যোগ করে পেয়েছি -6, এই কলামটা যোগ করে পেয়েছি 180। এগুলোর মান বসিয়ে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন করেছি। এখন central moments in terms of raw moments. So x1, x2 up to xn be n observations, x bar be its mean and a be an arbitrary value such that a not is equal to x bar. তো আমরা জানি rth raw moment is equal to mu r prime is equal to sum of xi minus a whole to the power r divided by n. আমরা ধরে নিয়েছি যে xi minus a is equal to di, তাহলে আমরা লিখতে পারি di to the power r divided by n, r is equal to 1 2 3 4। এখন দেখো যে তাহলে mu1 প্রাইম কি হবে, sum of di by n, di মানে হচ্ছে xi minus a divided by n, sum of xi by n minus n a by n equal to x bar minus a।
অর্থাৎ ফার্স্ট র মোমেন্ট ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ, কিন্তু ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট কিন্তু অলওয়েজ 0। আচ্ছা, সেকেন্ড র মোমেন্টস কি পাচ্ছি আমরা দেখে নাও, যে μ2 প্রাইম ইজ ইকুয়াল টু সাম অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই n। থার্ড র মোমেন্ট μ3 প্রাইম ইজ ইকুয়াল টু সাম অফ ডি কিউব ডিভাইডেড বাই n। ফোর্থ র মোমেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ ডি টু দি পাওয়ার 4 হবে এখানে ডিভাইডেড বাই n। এখন rth সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে μr ইজ ইকুয়াল টু xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, অর্থাৎ μ1 0। দেখো এখানে মান বসানোর পরে সাম অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n আমরা যদি আলাদা করে ফেলি, সাম অফ xi বাই n মাইনাস সাম অফ x বার বাই n ইকুয়াল টু x বার মাইনাস nx বার ডিভাইডেড বাই n, x bar minus x bar equal to 0। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট তোমরা জানো এটা হচ্ছে μ2 is equal to sum of xi minus x bar whole square by n। আমরা সাথে সাথে একটু কম্পেয়ার করি, সেকেন্ড র মোমেন্টে কিন্তু এখানে x বারের জায়গায় কি হবে a, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টে এখানে x বার, এটা ভ্যারিয়েন্সের ফর্মুলা। এখন এটাকে আমি ফার্স্ট সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টকে ইন টার্মস অফ র মোমেন্টস এ যাচ্ছি। তো র মোমেন্টস এর ফর্মুলা অনুযায়ী আমাদের কি লাগবে, এ লাগবে। তো এ কে আমরা এখানে প্লাস মাইনাস করেছি, তাহলে লিখতে পারি xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a। এখন x বার মাইনাস a কিন্তু আমাদের কিসের সমান ছিল, μ1 প্রাইম, এবং xi মাইনাস a ইজ ইকুয়াল টু di। আমরা এখানে ধরেছিলাম xi মাইনাস a ইজ ইকুয়াল টু di। এখন আমরা এখানে মান বসিয়েছি, xi মাইনাস a এর মান বসিয়েছি di, এবং x বার মাইনাস a মানে μ1 প্রাইম। এখানে মান বসানোর পরে আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা এটাকে ভেঙেছি। এখন দেখো ভাঙার পরে আমরা আবার মান বসিয়েছি, আমরা পেয়েছি সাম অফ di স্কয়ার বাই n মাইনাস 2 ইন্টু সাম অফ di বাই n into μ1 prime plus sum of μ1 prime square by n। তো এখানে sum of di square by n মানে হচ্ছে μ2 prime, এবং এখানে minus 2 sum of di by n হচ্ছে μ1 prime, এবং আমাদের আরেকটা μ1 prime আছে, দুইটা মিলে আমরা পেয়েছি μ1 prime square, প্লাস এখানে sum of μ1 prime square মানে n, এখানে যেহেতু μ1 prime কনস্ট্যান্ট একটা, সো এটা কিন্তু n বসালে n কেটে যাবে, আমাদের থাকবে প্লাস μ1 প্রাইম স্কয়ার। এখন দুইটা থেকে 2 মাইনাস 2 μ1 প্রাইম স্কয়ার প্লাস μ1 প্রাইম স্কয়ার আমাদের থাকবে মাইনাস μ1 প্রাইম স্কয়ার, দ্যাট ইজ μ2 ইজ ইকুয়াল টু μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার। তাহলে আমরা μ2 কে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টকে in terms of raw moments আমরা এইভাবে লিখতে পারি যে μ2 is equal to μ2 prime minus μ1 prime square। একইভাবে থার্ড সেন্ট্রাল মোমেন্টকে আমরা এভাবে লিখতে পারি, দেখো μ3 is equal to xi minus sum of xi minus x bar whole to the power cube by n। এখানেও আমরা a কে প্লাস মাইনাস করেছি, করে আমরা মান বসিয়ে পেয়েছি di আগের মতোই। আমরা আগে যেটা একটু দেখে আসি, আগে যেটা ছিল দেখো xi মাইনাস a লিখেছি মাইনাস x বার মাইনাস a, মান বসিয়ে আমরা পেয়েছি di মাইনাস μ1 প্রাইম। একইভাবে এখানে আমরা di মাইনাস μ1 প্রাইম হোল কিউব, এটাকে আবার a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় আমরা এখানে ভেঙেছি, যেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন এখানে আমরা মান বসিয়েছি, দেখো যেটা পেয়েছি μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 3, এখানে সাম অফ di বাই n মানে μ1 প্রাইম, এখানে আরেকটা μ1 প্রাইম স্কয়ার আছে, তাহলে দুইটা গুণ হয়ে আমরা পাচ্ছি μ1 প্রাইম কিউব, এবং এখানে আগের মতো সামেশনটা মানে n কেটে যাচ্ছে, থাকছে মাইনাস μ1 প্রাইম কিউব।
এখান থেকে এটা বাদ যাবে। আলটিমেটলি আমাদের থাকছে কি দেখো mu3 is equal to mu3 prime minus 3 mu2 prime mu1 prime plus 2 mu1 prime cube। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ক্যালকুলেশন করে এভাবে শিখেছো, কিন্তু মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো দিয়ে তোমাদের অনেক ম্যাথ আসে, যে থার্ড র মোমেন্টস বা ফার্স্ট র মোমেন্টস দেয়া আছে, তাহলে সেকেন্ড র মোমেন্টস কি হবে। হ্যাঁ, কাজে এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যাতে তোমরা অঙ্ক আসলে এই সূত্রগুলো মনে রেখে ঠিকঠাক মতো মান বসিয়ে অঙ্কগুলো করতে পারো। ফোর্স সেন্ট্রাল মোমেন্টও কিন্তু আমরা একইভাবে এভাবে ক্যালকুলেশন করতে পারি, যে সাম অফ xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n, mu4 এর ফর্মুলা। এখানেও আমরা a কে প্লাস মাইনাস করে আমরা পেয়েছি সাম অফ di মাইনাস mu1 প্রাইম হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এটাকে আমরা আবার a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলায় ভাঙলে আমরা কি পাচ্ছি, a টু দি পাওয়ার 4 minus 4a cube b plus 6a square b square minus 4ab cube plus b to the power 4। এখানে তোমরা দেখো এই মানগুলো যখন আমরা বসাবো তখন আমরা পাবো mu4 prime minus 4 mu3 prime mu1 prime plus 6 mu2 prime mu1 prime square minus 4 mu1 prime cube plus mu1 prime to the power 4। তো এভাবে আমরা এখান থেকে ফাইনালি কি পাচ্ছি, যে mu4 is equal to mu4 prime minus 4 mu3 prime mu1 prime plus 6 mu2 prime mu1 prime square minus 3 mu1 prime to the power 4। তো আমরা এতক্ষণ ধরে যা দেখলাম যে কিভাবে সেন্ট্রাল মোমেন্টস কে র মোমেন্টস এর মাধ্যমে প্রকাশ করা যায়। তো এখানে 4টা সেন্ট্রাল মোমেন্টস কে আমরা র মোমেন্টস এ ট্রান্সফার করেছি, এবং আমরা দেখেছি যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টস 0 এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস এর একটা ভ্যালু পেয়েছি, থার্ড সেন্ট্রাল মোমেন্টস একটা পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ mu2 পেয়েছি, mu3 পেয়েছি, এবং লাস্টলি mu4 পেয়েছি। এবং mu1 হচ্ছে আমরা পেয়েছি mu1 is equal to 0। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কিভাবে আমরা 4টা সেন্ট্রাল মোমেন্টস কে র মোমেন্টস এ ট্রান্সফার করতে পারি। এই বিষয়গুলো তোমাদের পুরোটা একসাথে পরীক্ষায় আসতে পারে, অথবা বলতে পারে যে যে কোনো থার্ড এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্টস কে র মোমেন্টস এ প্রকাশ করো, অথবা বলতে পারে যে কোনো দুইটা করো, অথবা 3-4টে একসাথেও আসতে পারে। তো তোমাদের এগুলো সবগুলোই জানা থাকতে হবে, যাতে পরীক্ষায় আসলে ঠিকঠাক মতো এই ক্যালকুলেশন গুলো করে তোমরা দেখাতে পারো এবং লিখতে পারো। অরিজিন এন্ড স্কেল শিফট মেথড অফ কম্পিউটিং মোমেন্টস। তোমরা দেখো যে অরিজিনটা কি, অরিজিন হচ্ছে যে ভ্যালুকে আমরা মূল ভ্যালু থেকে মাইনাস করি বা প্লাস করি, আর যে ভ্যালুটা দিয়ে আমরা ভাগ করি বা গুণ করি তাকে আমরা বলি স্কেল। তো এখানে আমরা দেখো যে মিউ আর প্রাইমের ফর্মুলা কি, xi মাইনাস a হোল টু দি পাওয়ার r সাম অফ ডিভাইডেড বাই n। আমরা এখানে ধরে নিচ্ছি যে di is equal to xi minus a by c, then xi minus a is equal to c di, then mu r prime is equal to c di whole to the power r divided by n, that is c to the power r into sum of di to the power r divided by n। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে which is free from origin factor a but not from the scale factor c, so we can say that moments do not depend on origin but on scale। ঠিক আছে, এটা কিন্তু একটা থিওরেম হতে পারে যে show that moment is independent on origin but depends on scale। তখন তোমরা মোমেন্টস কে di কে xi minus a by c, এখানে a হচ্ছে অরিজিন এবং c হচ্ছে স্কেল। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে
free from origin but not from scale. একইভাবে এটা কিন্তু আমরা frequency distribution এর ক্ষেত্রেও দেখাতে পারি যে mu r is equal to তোমরা দেখো যে mu r is equal to fi c di whole to the power r divided by capital N c to the power r sum of fi di to the power r divided by n. তাহলে অরিজিন এন্ড স্কেল শিপ মেথড অফ কম্পিউটিং মোমেন্টস আমরা দেখলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডস অন স্কেল. Shepard's correction for moments. Moments এর ক্ষেত্রে Shepard's correction আছে. যেটা হচ্ছে দেখো যে mu2 এবং mu4 বলা হয়েছে যে in the construction of a group frequency distribution it is assumed that all the values within the class interval are equal to mid value of interval. This assumption leads that frequencies of each class are concentrated to its midpoint. If the frequency distribution is symmetrical or moderately asymmetrical, and empirically the number of class interval is preferably not greater than 20 and preferably not less than 12, then this assumption is very nearly true. But in practice, this assumption in general is not true. Hence, this assumption introduces some errors in computing moments, particularly mu2 and mu4. This error arising due to grouping the observation in the computing moments is called grouping error. Obviously, these errors need correction. W.F. Shepard proved that if the frequency distribution is continuous and the frequency tapers up to 0 at both ends of the frequency distribution. এখন এই ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডজাস্টেড মোমেন্ট আমরা করে থাকি যেটা সেকেন্ড মোমেন্ট এবং সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে mu2 minus c is equal to mu2 minus c square by 12 এবং mu4 এটাকেও অ্যাডজাস্টেড আমরা বলি mu4 minus c square by 2 mu2 plus 7c to the power 4 divided by 240. Here c is the width of the class interval. The above adjustment is called Shepard correction. তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে কিছু কারেকশনের দরকার হয় দুইটা মোমেন্টস এর ক্ষেত্রে mu2 এবং mu4 এর ক্ষেত্রে সেটা আমরা এতক্ষণ দেখলাম যে mu2 is equal to mu2 minus c square by 12 mu4 adjusted is equal to mu4 minus c square by 2 mu2 plus 7c to the power 4 divided by 240. তাহলে আজকে আমরা মোমেন্টস সম্বন্ধে অনেক কিছু জানলাম যেটা তোমরা একটু প্রথম থেকে আবার একটু দেখে আসি যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল মোমেন্টস এর ডেফিনেশন মোমেন্টস এর টাইপ যেটা ছিল সেন্ট্রাল মোমেন্টস এবং র মোমেন্টস এবং এদের পার্থক্যও কিন্তু আমরা আলোচনা করেছি আজকে এটা খুবই ইম্পর্টেন্ট সেন্ট্রাল মোমেন্টসটা মিন ভ্যালু অ্যারিথমেটিক মিন থেকে নেওয়া হয় র মোমেন্টসটা অন্য কোনো আরবিট্রারি ভ্যালু থেকে
নেওয়া হয় এবং ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ অলওয়েজ 0 বাট ফার্স্ট র মোমেন্টস হচ্ছে mu1 প্রাইম ইজ ইকুয়াল টু x বার মাইনাস a। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ভ্যারিয়েন্স এর সমান বাট সেকেন্ড র মোমেন্টস ভ্যারিয়েন্স এর সমান নয়। কিছু পার্থক্য আমরা দেখেছি এবং প্রত্যেকটার ফর্মুলা কিন্তু আমরা দেখলাম যে গ্রুপ ডাটার ক্ষেত্রে এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সেন্ট্রাল মোমেন্টস এবং র মোমেন্টস এর ফর্মুলা কি হতে পারে সেটাও তোমরা এতক্ষণ দেখেছো। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা একটা এক্সাম্পল দিয়েও এটা দেখিয়েছি যে কিভাবে মোমেন্ট ক্যালকুলেট করতে হয়। 4টা মোমেন্টের জন্য আমরা 4টা কলাম করে থাকি। এখানে যদি ফ্রিকোয়েন্সি থাকে, আমরা এখানে আনগ্রুপ ডাটার জন্য করেছি, বাট যদি ফ্রিকোয়েন্সি থাকতো প্রত্যেকটার সাথেই কিন্তু f into xi minus x bar, f into xi minus x bar square, f into xi minus x bar cube, f into xi minus x bar to the power 4 এই কলামগুলো আমরা f সহ করে একইভাবে mu1 mu2 mu3 mu4 বের করতাম এবং mu1 is always 0। এরপরে আমরা দেখেছি যে 4টা সেন্ট্রাল মোমেন্টস কে কিভাবে র মোমেন্টস কে আমরা ট্রান্সফার করে থাকি সেটা আমরা দেখলাম। এবং এই 4টা ফর্মুলা তোমাদের আমি বলেছি যে এই 4টা ফর্মুলা যে মনে রাখতে হবে। mu2 is equal to mu2 prime minus mu1 prime square, আবার mu3 is equal to mu3 prime minus 3 mu2 prime mu1 prime plus 2 mu1 prime cube, এবং mu4 is equal to mu4 prime minus 4 mu3 prime mu1 prime plus 6 mu2 prime mu1 prime square minus 3 mu1 prime to the power 4। এবং আমরা এখানে যদি মিউ যে কোনো 4টা র মোমেন্টস যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা সেন্ট্রাল মোমেন্টস ক্যালকুলেট করতে পারি। একইভাবে 3টা থাকলে 3টা র মোমেন্টস দেওয়া থাকলে থার্ড সেন্ট্রাল মোমেন্টস আমরা ক্যালকুলেট করতে পারি। এই জন্য এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং এরপরে আমরা দেখেছি মোমেন্টস অরিজিন এবং স্কেলের উপরে কতটুকু ইফেক্ট করে। স্কেল is independent of origin but depends on scale। আমরা শেপার কারেকশনটাও মোমেন্টস এ দেখে নিলাম। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।